নমস্কার, আমি কল্পনা। আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো ডালের ভুনা। তো এই ডাল ভুনাটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই ডাল ভুনা দিয়ে কিন্তু এক থালা ভাত এমনিতেই খেয়ে নিতে পারবে। খুবই সুস্বাদু হয় এই ডালের রেসিপি। তো এর জন্য প্রথমে আমি ডাল নিয়ে নিব। একটা কাপ দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি। যেই কাপগুলো দিয়ে আমরা চা খাই সেই কাপ দিয়ে আমি 1 কাপ নিয়ে নিব মুসুর ডাল। ডালটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই ডালের মধ্যে কিন্তু অনেক ধরনের নোংরা থাকে, তো সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে কচলে কচলে খুব ভালো করে ডালটাকে আমি ধুয়ে নিব। ডাল ধোয়া হয়ে গিয়েছে। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব সরিষার তেল। ফোড়নে দিয়ে দিব আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো এইভাবে মাথাটা ফাটিয়ে দিবে। 3টে শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা। একটু লাল করে ভেজে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ। আর কয়েক কোয়া রসুন আমি সরু সরু করে কেটে নিয়েছি, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। যেই পর্যন্ত লাল না হচ্ছে সেই পর্যন্ত কিন্তু ভেজে নিব। তো পেঁয়াজগুলো দেখো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব ডাল। মুসুর ডালগুলো আগে থেকেই ধুয়ে রেখেছি। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দিব কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আর 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো ডালের সাথে ভেজে নিব। এই ডাল যতটা ভালো করে ভেজে নিবে ডালের স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। এই রান্নাটা কিন্তু একদমই সামান্য মশলায় আর অনেক তাড়াতাড়ি এই রান্নাটা করা যায়। তো অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলেও করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। ডালগুলো দেখো ভাজা কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে। এবার এখানে দিয়ে দিব আমি জল। ডালগুলো কিন্তু এইভাবে লাল করে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জল। যেই কাপ দিয়ে আমি ডাল নিয়েছি সেই কাপের 3 কাপ আমি দিয়ে দিলাম জল। এবার হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। এইভাবে কাঁচা লঙ্কা চিড়ে দিলে তাহলে কিন্তু ডালের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। এবার ঢেকে দিব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো ডাল কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নেড়ে দেখছি ডালগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ডাল যখন দেখবে সেদ্ধ হয়ে গিয়েছে তখন হাতা দিয়ে এইভাবে একটু ঘুটে দিবে, তাহলে কিন্তু আরও সুন্দর গলে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা কিন্তু খুব সুন্দর ঘন হয়েছে। তো এইভাবে নামানোর আগে দিয়ে দিব আমি আরও 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিব সামান্য একটু ধনেপাতা। এইভাবে ডাল রান্না করলে সত্যি অসাধারণ হয় খেতে। তো রান্না হয়ে গিয়েছে ডাল, একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই ট্রাই করে দেখবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে।